এভাবে চলতে থাকলে বাংলাদেশের ভাগ্য কোনোদিনই বদলাবে না, বদলাবে শুধু ক্ষমতার হাত। হ্যাঁ, এভাবেই তো চলে আসছে, কারণ আমরা দেশের মানুষরাই সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করি। আমাদের দেশের নাগরিকরা সবই বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, কারা ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে, কারা ক্ষমতায় আসলে দুর্নীতি চাঁদাবাজি হত্যা এসব বাড়বে, এগুলো আমরা সবই কিন্তু জানি। কিন্তু যখনই নির্বাচনের সময় আসে তখন কিন্তু আমাদের এই বিবেক বুদ্ধিগুলো লোপ পেয়ে যায়। আমরা জানি অমুক নেতার অতীত ভালো নয়, বর্তমান ভালো নয়, 100% ভবিষ্যতে তার ভালো হবে না, অথচ সেই নেতারই আমরা তেলবাজি করছি। জানি তারা সন্ত্রাস লালন করে, তবুও তাদের কাছে গিয়েই আমরা আমাদের মাথাটা নোয়াই। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে। এজন্যই 5 বছর পর পর ভোট হয়, নির্বাচন হয়, শুধু ক্ষমতার পালাবদল হয়, এ হাত থেকে ক্ষমতা অন্য হাতে চলে যায়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সুতরাং দ্রুত নির্বাচন দেন। একটা জিনিস লক্ষ্য করেন, সোহাগকে হত্যা করা হলো বুধবার, তার 2 দিন পর হলো ভিডিও ভাইরাল। এই যে গ্যাপটা, এই গ্যাপ সময়ের মধ্যে কোনো অভিযোগ থানায় নেওয়া হয় নাই। সোহাগ মামলা, এই বাদীর ছেলে তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। তাদের দলীয় নেতৃবৃন্দ জানতো যে তারা এই কাজটা করেছে, ভাইরাল হওয়ার আগে তাদের বহিষ্কারও করা হয় নাই। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুরনো রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের মানুষ আন্দোলন করতে জানে, হক কথা বলতে জানে, বিবেকবান সকলেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতে জানে, কিন্তু যুগে যুগে চলে আসা আমাদের নষ্ট রাজনৈতিক কালচারের কাছে আমরা হেরে যাই। বর্তমান দেশের পরিস্থিতি কি দেখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালানোর আগে যে যে সেকশনে দুর্নীতি করত, তারা পালানোর পরপরই একদল সেটা দখল করে নিয়েছে। তারা সেখান থেকে আবার শুরু করে দিয়েছে, তাদের আবার ডিমান্ডটা আরো বেশি। আর এই সেক্টরগুলো তারাই দখল করে নিয়েছে যারা কিনা 16 বছর থেকে না খেয়ে আছে। আর ক্ষুধার্তদের তো খাবার লাগে বেশি, এদের চাঁদার পরিমাণটাও বেশি। এজন্য চাঁদাবাজির হারটা তারা বেশি দেখাচ্ছে, দখলদারিত্ব ক্ষমতার অপব্যবহার বেশি করছে, আর হ্যাডমও বেশি বেশি দেখাচ্ছে। তো এই হ্যাডম বেশি বেশি দেখানোর জন্য দ্রুত নির্বাচন দেন। শরীয়তপুরের বাস মালিক সমিতির কাছ থেকে 5 কোটি টাকা প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতুর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। বাস চালক শ্রমিকদের উপরে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে। এই ভয়ে শ্রমিকেরা এই যাত্রাবাড়িতেই যাচ্ছে না, যাত্রাবাড়ি গেলেই তাদের কাছে চাঁদা নেওয়া হয়। ক্ষুধার মাত্রাটা তাদের এতই বেশি যে হয় একবারে 5 কোটি টাকা দিতে হবে, আর না হয় প্রতি মাসে মাসে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, তাহলেই গাড়ি চলবে। তো এই 5 কোটি টাকা 10 কোটিতে রূপান্তর করতে কিসের প্রয়োজন? নির্বাচনের প্রয়োজন। দ্রুত নির্বাচন দেন। এই যখন দেশের অবস্থা, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, ঠিক তখনই আশার আলো জাগিয়ে তুলছে বাংলাদেশ সেনাবাহিনী। অলরেডি সেই চাঁদা চাওয়া ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। একদল চাঁদাবাজ, এরাও কিন্তু সেই তথাকথিত দলের চাঁদা চাইতে গিয়ে সেখানকার শিশুসহ 3 জন নারীকে অত্যাচার করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে অভিযুক্ত লিটন এবং তার সহযোগীদের গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীর রামপুরা এবার জমি দখলে গিয়ে একই পরিবারের শিশু সহ 3 নারীর ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা SK লিটন এবং তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন এবং তার কয়েকজন সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। এখন মূল কথা হচ্ছে, এদের কি যথাযথ শাস্তি হবে, নাকি তাদের কিছুদিন পর সসম্মানে ছেড়ে দেওয়া হবে? এটা বুঝতে হলেও নির্বাচন দরকার। দ্রুত নির্বাচন দেন। তো নির্বাচন তো অনেক চাইলাম, এবার বিবেক থেকে একটা কথা বলি। দেশের এই রাজনৈতিক কালচার, বর্তমান যে হিংসা প্রতিহিংসার রাজনীতি চলছে, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ যেসব দখলদারিত্ব চলে আসছে,
দেশের এই নাজুক পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার মেরামত না করে যদি কোনো সরকারকে তাদের হাতে ক্ষমতা দেয়া হয়, তাহলে উল্লেখিত বিষয়গুলো কি দ্বিগুণ হবে কিনা, চাঁদাবাজি বাড়বে কিনা, দখলদারিত্ব, অত্যাচার এসব বাড়বে কিনা, সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। সুতরাং নির্বাচনের পরিবেশ তৈরি করার আগ পর্যন্ত যারা নির্বাচন করে চিল্লায়, তারা শুধুমাত্র এই চাঁদাবাজিকে দ্বিগুণ করতে, হত্যা, দুর্নীতি, অন্যায়, অবিচার বাড়াতেই তারা নির্বাচন চাচ্ছে। দেশে সুষ্ঠু পরিবেশ না আসা পর্যন্ত এই নির্বাচন আমরা কেউ চাই না। প্রয়োজনীয় রাষ্ট্রের সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই এই সমস্ত জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। সুতরাং আমরা বলতে চাই, নির্বাচন অবশ্যই দিতে হবে। একটি নির্বাচন একটি দেশের ভারসাম্যকে বজায় রাখে, আর সেটি করতে হলে অবশ্যই দেশের বর্তমান অবস্থার একটা পরিবর্তন দরকার। এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে, যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। তারপরেই একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার মাধ্যমেই জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও কি আগে নির্বাচন চান নাকি সংস্কার চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।